আপনি ফেসবুকে কোনো একটা ভিডিও দেখছিলেন, তারপর কোনো একটা কাজ এসে গেল, সেখান থেকে একটু বেরিয়ে আসলেন, তারপর যেই ওপেন করতে গেলেন সেই ভিডিও তো আর শো করছে না, আপনি খুঁজেও পাচ্ছেন না। হয়তো এর আগেও এরকম ঘটনা ঘটেছে। আজকের ভিডিও দেখার পর এই প্রবলেম আপনারা থাকবেন এবং একই একটা লিস্টেই সব কটা ভিডিও আপনি পেয়ে যাবেন। এতদিন ধরে যে ভিডিওগুলো দেখেছেন, সে বড় ভিডিও হোক, সে শর্টস ভিডিও হোক, এবং সেই সাথে সাথে এরকম অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার যদি আমরা ফেসবুকটা ইউজ করি। তো চলুন সেইগুলোই শুরু করি, এক এক করে দেখে নিই। তো আপনি যখন ফেসবুকটা ওপেন করে নেবেন, ওপেন করার পর প্রথমে একটা ভিডিও বার করে নিই। তো আমি র্যান্ডামিক ভিডিও না বার করে আমারই একটা ভিডিও দেখাই, কারণটা আপনারা জানেন। তো ধরুন না, যে কোনো একটা ভিডিও আমি জাস্ট উদাহরণ হিসাবে আপনার সামনে তুলে ধরলাম। তো এই ভিডিও যখন আপনার চলছে, এবারে দেখুন আপনার ক্ষেত্রেও অনেকে কমেন্ট করেন আপনারা যে দাদা একটু স্পিডে বলুন না, অত আস্তে আস্তে ভালো লাগে না। অর্থাৎ আপনার যদি মনে হয় যে একটু স্পিডে ভিডিওটা চললে আপনার সময়ও কিছুটা বাঁচত, আবার ভিডিওটা ইন্টারেস্টিং লাগতো, এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে রিলস হোক বা বড় ভিডিও সব ক্ষেত্রেই কাজ করবে। এই যে নিচে দেখুন, তীরের নিচে এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে দেখুন প্লেব্যাক স্পিড লেখা আছে, এই যে এই জায়গাটায়। এই প্লেব্যাক স্পিডের উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে নর্মাল, যেটা বাই ডিফল্ট অন রয়েছে। এবারে নিচের দিকে আপনি দেখুন 1.25 বা 1.5 এই করে 2 পর্যন্ত রয়েছে। অর্থাৎ যদি 2 করে দেন, যেমনভাবে যে স্পিডে চলছিল ভিডিওটা ডবল স্পিডে চলবে। ঠিক আছে। আবার অনেকের মনে হয় দাদা অত স্পিডে বললে হবে না, কারণ আমি সেটিংগুলো ভালোভাবে বুঝতে পারছি না, একটু আস্তে আস্তে হলে ভালো হতো। এই যদি আপনার হয় ইচ্ছা, সেক্ষেত্রেও একই রকমভাবে 3 ডট পয়েন্টে ক্লিক করে প্লেব্যাক স্পিডে ক্লিক করে এবারে উপরের দিকে যেতে হবে। অর্থাৎ 0.5 বা 0.75, অর্থাৎ কি 0.5 যদি করেন, এখন যে স্পিড তার হাফ আস্তে 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 চলবে, এবং 0.75 করলে মোটামুটি আর একটু ভালোভাবে দেখতে পাবেন। সমস্যা মিটলো। এরপরে ট্রিক্সটাও কিন্তু আপনার খুব কাজে লাগবে, কারণ ধরুন কোনো একটা ইন্টারেস্টিং ছবি আপনার ভালো লাগলো, আপনি করলেন কি স্ক্রিনশট দিতে চাইলেন। অনেক সময় তো হয়, অনেক সময় হতে চায় না, আর হলেও স্ক্রিনশট কিন্তু ভালো লাগে না, আবার এডিট করতে অনেক কিছু করতে হয়। আপনি যদি চান যে কোনো একটা ছবি আপনি ইনস্টল করবেন, অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে যাবেন, সেক্ষেত্রে এখানে সেই ছবিটার উপরে একবার ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন উপরে 3 ডট পয়েন্ট পাবেন। এই 3 ডট পয়েন্টের এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখুন সেভ টু ফোন অপশানটা চলে আসে। এই সেভ টু ফোন অপশানের এখানে যখন ক্লিক করবেন, ফটো সেভ টু ইয়োর ডিভাইস, অর্থাৎ আপনার ফোনে চলে আসবে। এটা খুব ভালো জিনিস, এবং একদম পারফেক্ট একটা ছবি আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এখান থেকে বেরিয়ে এসে আবার যেটাই আমরা একটু আরেকবার যেতে হবে, রিলসের ভেতরে বা বড় ভিডিওর ভেতরে একটা ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, যেটা আপনার জানাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা ভিডিও দেখছেন, সে রিলস হোক বা বড় ভিডিও হোক, কিন্তু ভাষাটা বুঝতে পারছেন না, ইন্টারেস্টিং কিন্তু বুঝতে হবে। তো সেক্ষেত্রে দেখুন একটা অপশান রয়েছে, এই যে 3 ডট পয়েন্ট নিচে এই জায়গাটায় ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে তো আমার শো করছে না, কারণ আমাদের কান্ট্রিতে, আমাদের দেশে এখনও চালু নেই। আপনি একবার দেখে নেবেন আপনার ওখানে চালু আছে কিনা, যদি না থাকেও ঘাবড়ানোর কিছু নেই, কিছু দিনের মধ্যে রোল আউট হয়ে যাবে। দেখুন এখানে যদি ক্লিক করেন, অপশান কিন্তু চলে এসেছে। আপনি যে ভাষায় এটা দেখতে চান, ধরুন আমি তো অবভিয়াসলি বাংলা ভাষায় দেখতে চাইবো, তো এখানে বাংলা কি আছে, এই তো বাংলা আছে, এখানে ক্লিক করে সেভ করে রাখলাম। অর্থাৎ পরবর্তীকালে যখন আপডেটটা চলে আসবে, আমি ক্লিক করলে ইংলিশ হোক বা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের হোক, আমি কিন্তু বাংলায় দেখতে পাবো। এবারে চলুন, খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও আপনি দেখেছিলেন কিন্তু এখন আর খুঁজে পাচ্ছেন না, সেই ভিডিওটা দেখলে আপনার ভালো লাগতো। তো সেক্ষেত্রে একই রকমভাবে আপনি ধরুন র্যান্ডামিক কোনো একটা ভিডিও আপনি প্লে করলেন, প্লে করার পর স্টপ করে দেবেন। স্টপ করার পর উপরে দেখুন সার্চের অপশান রয়েছে, এই যে সার্চের অপশান, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেমন রয়েছে রিলস ইউ হ্যাভ ওয়াচ, রিলস হোক বা বড় ভিডিও হোক, যেটাই আপনি দেখে রেখেছেন, এখানে এসে এই যে সি অল এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন যত ভিডিও আপনি অলরেডি দেখেছেন তার পুরো লিস্ট আপনার কাছে চলে আসবে। আপনি খেয়াল করে দেখুন, একবার দেখুন তো, তারপর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো।
তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো, কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।